আগের পড়াশোনা কে কতটুকু পারেন বা কে কতটুকু বুঝছেন একটু জিজ্ঞেস করি, হ্যাঁ? একটু বলেন, সেটা হচ্ছে সিস্ক প্রসেসর যেটা ছিল, হ্যাঁ? একটু দাঁড়ান। আমার কথা হচ্ছে সিস্ক প্রসেসর, তাই না? সিস্ক, হ্যাঁ। SISK, সিস্ক, হ্যাঁ। এই সিস্কটা কি? পরিবেশ বান্ধব না পরিবেশ বান্ধব না? চ্যাট বক্সে লিখে জানান। বলেন, এটা কি পরিবেশ বান্ধব না পরিবেশ বান্ধব না? ওকে, মানে পরিবেশ বান্ধব। এখন বলেন তো, রিস্ক আর সিস্ক এটার মধ্যে কোনটাই হচ্ছে সরল? হ্যাঁ, সরল ইনস্ট্রাকশন দেওয়ার জন্য ব্যবহার করা হয় কোনটা? সিস্ক না রিস্ক? পরীক্ষায় আসে কিন্তু। ফুল মিনিং জানলেই পারবেন। ভেরি গুড, ভেরি গুড। রূপা, আরাফাত, মাহমুদা, সোমা, শোভন, শফিকুল, হ্যাঁ, আরাধ্যা, ভেরি গুড। নরিন, গুড। এই তো আপনারা তো পেরে গেছেন, তাই না? গুড। এবারে বলেন, সেটা হচ্ছে ইন্টারপ্রেটার আর হচ্ছে কম্পাইলার, এই দুইটার ভিতরে কোনটা ব্যবহার সহজ? ইন্টারপ্রেটার আর কম্পাইলার কোনটা ব্যবহার সহজ? ভেরি গুড। ঠিক আছে, দেখি শরণ, আরাফাত, ভেরি গুড। ইন্টারপ্রেটার। এখন একটু বলেন তো শফিকুল, তামান্না, তো আপনারা তো সবই পারেন, হ্যাঁ। কেন সহজ? ইন্টারপ্রেটারটা কেন সহজ? অনুবাদ উক্ত, এই অনুবাদ করাটা কেন সহজ? ওয়াই দিস ইজ ইম্পর্টেন্ট? আমি তো ক্লাস শুরু করে দিছি, হ্যাঁ। ভেরি গুড, লাইন টু লাইন, এই তো পারতেছেন। গুড, ভালো লাগতেছে। এবারে একটা জিনিস, খুব সহজ একটা কোশ্চেন জিজ্ঞেস করি, আপনারা লিখে জানাবেন, হ্যাঁ। 01, সরি, 011 001, এটার বুলিয়ান ফর্ম কি জানেন? এটা পরীক্ষায় আসে। এটা বুলিয়ান ফর্ম কি লিখেন। একদম পুরো 1 নম্বরের কোশ্চেন। আমি 40 নম্বর BCS এটা পারি নাই, বাট না পেরেও আমি ক্যাডার হয়েছি। এটা খুবই একটা সহজ জিনিস। ভাইয়া একটু ইন্টারফেয়ার করি আমি। 3টা মিনিট একটু লেট করছি, একটু কি বলা যাবে শুরু থেকে? না না, বলা যাবে না। কারণ হচ্ছে কি, এখনো শুরুই করি নাই, হ্যাঁ। গল্প করতেছিলাম। পড়া জিজ্ঞেস করতেছিলাম। ঠিক আছে, একটু বলি, এটার বুলিয়ান ফর্ম হচ্ছে গিয়া এই ধরনের যে সম্পর্কগুলো আছে, মর্গান ফর্ম আসুক, বুলিয়ান ফর্ম আসুক, তাই না? এগুলো কিছুই না, এগুলো খুবই সহজ, হ্যাঁ। এটা যদি আসে জাস্ট উল্টায় দিবেন, দেখেন জিরো, জিরোর পরে ওয়ান, ওয়ান ওয়ানের জায়গায় জিরো, 11 0, তাই না? এরকম একটা অঙ্ক আসে, প্রত্যেকবার আসে এখন। তাহলে দেখছেন, আপনারা দেখলেই ভয় পান যে না জানি কত কঠিন কোশ্চেন, ঠিক আছে? তাহলে এগুলোকে বলা হয় হচ্ছে বুলিয়ান ফর্ম। হ্যাঁ, বাইনারি সংখ্যায় সাধারণত বুলিয়ান ফর্ম ইউজ করা হয়। বুলিয়ান যেটা থাকবে ওটার বিপরীতটা বসলেই, কারণ কি বাইনারি ফর্ম, কি বাইনারি ফর্ম হচ্ছে জিরো আর ওয়ান, তাই না? তো 01 এর বুলিয়ান কি হবে? এটার বুলিয়ান ফর্ম হবে 10। ঠিক আছে, এরকম যদি 011 011 জিরো থাকে, আস্তে করে 100 100 1 দিয়ে দিবেন। একদম পুরো 1 নাম্বার। প্রত্যেকবারই কিন্তু এরকম একটা আসে। ভয় পাইলে হবে না। ঠিক আছে, যে কম্পিউটার অনেক কঠিন, আমাদের সোজাগুলো পারতে হবে, কারণ সোজাগুলো পারলেই আপনি হচ্ছে ক্যাডার হতে পারবেন।
কারণ কম্পিউটার সায়েন্সে যারা পড়ছে তাদের মতো পড়ার কোনো দরকার নাই। ঠিক আছে, এখন আসেন, এখান থেকে কয়েকটা জিনিস একটু দেখাবো। খুব বেশি পড়তে যাবেন না, কারণ এগুলো এত মনে থাকেও না, আর পরীক্ষার সময় এত আউলা ঝাউলা। হ্যাঁ, কম্পিউটারে সাধারণত ইনপুট দেওয়ার জন্য বা আউটপুট আমরা যেগুলো পাই, এগুলোকে সাধারণত গেট বলা হয়। ঠিক আছে, গেট দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক গেট, তিন প্রকার। একটা হচ্ছে সার্বজনীন গেট, আর একটা হচ্ছে যৌগিক গেট। ঠিক আছে, মৌলিক গেট, সার্বজনীন গেট, বা আরেকটা হচ্ছে যৌগিক গেট। এখন প্রথম একটা কথা, সার্বজনীন কথাটা কিন্তু ভুল। ঠিক আছে, বাংলাও পড়ায় দেই, সর্বজনীন হবে। ঠিক আছে, এটা বাংলার জন্য ইম্পর্টেন্ট, সর্বজনীন। সার্বজনীন বলতে কিন্তু কোনো কথা নেই। যেটা যেখানে আসবে আপনাদের বলে দিব। আপনাদের ম্যাজিস্ট্রেট বানানটা আসতে পারে, ম্যাজিস্ট্রেট বানানে কিন্তু আকার আছে এবং দন্তস্ব। ঠিক আছে, কারণ বিদেশি শব্দে কখনোই মূর্ধন্য ষ হবে না, দন্তস্ব বা তালব্য ষ হবে। তো এটা মানে মূর্ধন্য ষ যাতে না লেখেন, এটা কিন্তু দন্তস্ব দিয়ে। আর সর্বজনীন সার্বজনীন না। তো যাই হোক, এটা আজকে টপিক না, তারপর একটু বলি। তাহলে এই যে যে কম্পিউটারে ইনপুট দেওয়া হয়, আমরা যে আউটপুট পাই, হ্যাঁ, কম্পিউটারে যে ইনপুট দেওয়া হয়, আমরা যে আউটপুট গুলো পাই, এগুলোকে সাধারণত গেট বলা হয়। ঠিক আছে, তো মৌলিক গেট হচ্ছে তিনটা। একটা হচ্ছে অর গেট, একটা অ্যান্ড গেট, একটা নট গেট। আর কিচ্ছু লাগবে না, এতটুকুই পড়বেন। মৌলিক গেট কি কি? তিনটা। একটা হচ্ছে অর, একটা হচ্ছে অ্যান্ড, আর একটা হচ্ছে নট। ঠিক আছে, এখন দেখেন, নট আর অ্যান্ড মিলাইলে হয় হচ্ছে ন্যান্ড। হ্যাঁ, আর নট আর অর মিলাইলে হয় নর। এই দুইটাকে বলা হয় হচ্ছে সর্বজনীন গেট। মনে থাকে যেন, তার সর্বজনীন গেট হচ্ছে দুইটা, অ্যান্ড আর নট মিলাইলে ন্যান্ড, এনের অ্যান্ড আর অ্যান্ড, আর নট আর অরকে নর। ঠিক আছে, এটা যেন মনে থাকে। এগুলো সর্বজনীন গেট। এখন দেখো, সর্বজনীন গেট অনেক যৌগিক গেট মানে কি? তাহলে এখানে কিন্তু এটা শেষ, এটা কিন্তু আলাদা লাইন। এগুলো কিন্তু আলটিমেটলি যৌগিক গেট, তার মানে এই মৌলিক গেট গুলো মিলে যৌগিক গেট হয়েছে। তাহলে যৌগিক গেট কি? একটা অলরেডি পড়ে ফেলছি, ন্যান্ড, নর, আরো আছে এক্স ওয়ার, এক্স নর। এর ভিতরে ন্যান্ড আর নর, এই দুটো হচ্ছে সর্বজনীন গেট। ঠিক আছে, যেন মনে থাকে। এখান থেকে এতটুকুই, এগুলো পড়ে বুঝবেন না, ক্রস দিয়ে দেই। এগুলো সম্ভব না আসলে, মনে থাকে না। ঠিক আছে, শুধু এক্স অর আসছে কোত্থেকে? হ্যাঁ, এক্স কথাটা আসছে এক্সক্লুসিভ অর থেকে। হুম, এক্স নর আসছে কোত্থেকে? এক্সক্লুসিভ থেকে। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু যৌগিক। তাহলে মৌলিক কি কি? মৌলিক শুধু অর, অ্যান্ড আর নট। আর যৌগিক কি কি? ন্যান্ড, নর, এক্স ওয়ার, এক্স এন ও আর। তাই না? এগুলো ন্যান্ড আর নর কি? যৌগিকের মধ্যে ন্যান্ড আর নর হচ্ছে সর্বজনীন। এতটুকু জানলেই মোর দ্যান এনাফ। ঠিক আছে, এগুলোই আসে পরীক্ষায়, এগুলো পারতে হবে। কিছু সারণী আছে, হ্যাঁ, এগুলো মুখস্থ করতে হবে। ঠিক আছে, গুণ, অ্যান্ড গেট, অর গেট, নট গেট। এন্ড কোনটা কি সেটা মুখস্থ করার কোনো দরকার নাই, খালি গুণটা মুখস্থ করবো। এ ডট বি, এ বি। জিরো ডট জিরো জিরো, জিরো ওয়ান জিরো, ওয়ান জিরো জিরো, ওয়ান ওয়ান ওয়ান। এটা একটু মনে রাখার একটু উপায় আছে। যেহেতু এন্ড, অর, আর আমরা ছিল হচ্ছে নর, এই তিনটা হচ্ছে মৌলিক গেট, তাই না? হ্যাঁ, মনে আছে মৌলিক গেট কি কি? এন্ড, অর আর নট, তিনটা হচ্ছে মৌলিক গেট। ঠিক আছে, তাহলে এই গেট গুলোর ভিতরে এই গুণগুলো একটু মনে রাখতে হবে। এটা মনে রাখা একটু কঠিন, বাট আসে। হ্যাঁ, এন্ড মানে কি? হ্যাঁ, এন্ড দেখেন তো, মৌলিক গেট কি কি আমি বলছিলাম? এন্ড, অর আর নট, এই তিনটা মৌলিক গেট। এই তিনটা কিন্তু খুব বেশি আসে। এন্ড এর সাথে নট হইলে ন্যান্ড, আর নটের সাথে অর হইলে নর। এই
দুটো হচ্ছে গিয়ে আপনার যৌগিক গেট। এর ভিতরে ন্যান্ড আর নর হচ্ছে গিয়ে সর্বজনীন গেট, যৌগিকের ভিতর দুইটা, তাই না? তাহলে অ্যান্ড আর অর এর গুণগুলো একটু গুণ আমাদের মনে রাখতে হবে। এটা একটু মনে রাখি। এটা আমি এভাবে মনে রাখতাম, অ্যান্ড গেটে জিরো বেশি আর অর গেটে ওয়ান বেশি। এটা এভাবে আমি মনে রাখতাম। হুম। অ্যান্ড গেটে জিরো বেশি আর অর গেটে হচ্ছে কি বেশি, আপনার হচ্ছে ওয়ান বেশি। হুম। এখন এই দেখেন, জিরো জিরো জিরো, জিরো ওয়ান জিরো, ওয়ান জিরো জিরো, ওয়ান ওয়ান ওয়ান। ঠিক আছে? তাহলে এখান থেকে কিন্তু পরীক্ষা আসতে পারে যে এন্ড গেটের জন্য জিরো জিরো সমান কি, জিরো, জিরো ওয়ান সমান কি, জিরো, ওয়ান জিরো সমান জিরো। তো এন্ড গেটটা কিন্তু নর্মাল, দেখেন তো, আপনি যদি এন্ড গেটকে গুণ ধরেন, এন্ড গেটকে যদি আপনি গুণ ধরেন সবগুলো কিন্তু আলটিমেটলি জিরোই হয়, তাই না? এন্ড গেটকে আপনি কি ধরবেন, গুণ ধরবেন, আর অর গেটকে আপনি প্লাস ধরবেন। তাহলে জিরো জিরো জিরো, জিরো ওয়ান জিরো, ওয়ান জিরো জিরো, ওয়ান ওয়ান ওয়ান। ঠিক আছে? তো এন্ড গেটটা সহজ, গুণ ধরলে সব কিন্তু মিলে যায়, দেখছেন? এন্ড গেটে কিন্তু গুণ ধরলে সব মিলে যায়, জিরো জিরো জিরো, জিরো ওয়ান জিরো, ওয়ান জিরো জিরো, ওয়ান ওয়ান ওয়ান। প্রবলেমটা হচ্ছে অর গেটে। অর গেট আমরা চিন্তা করব কি, প্লাস, এ প্লাস বি, এ প্লাস বি, জিরো প্লাস জিরো জিরো, জিরো প্লাস ওয়ান ওয়ান, ওয়ান প্লাস জিরো ওয়ান, ওয়ান প্লাস ওয়ান, এইটাই আমাদের বেশি আসে, ওয়ান। ঠিক আছে? তা আমি এই জন্যই মনে রাখতে বলছি যে অর গেটে ম্যাক্সিমাম ওয়ান থাকে, তাহলে ওয়ান প্লাস ওয়ান যদি আসে আমরা ওয়ান ধরবো, এটা একটু মনে রাখার বিষয়, বাকিগুলো কিন্তু মনে থাকাটা খুব বেশি কঠিন না। ঠিক আছে? নট গেটটা দরকার নেই, নর গেটের এই গুণগুলো আসে, খুব আসে। 38 BCS এইটা আসছিল, এ প্লাস বি, এ প্লাস বি উপর একটা টান, জিরো প্লাস জিরো জিরো, জিরো প্লাস ওয়ান ওয়ান, জিরো প্লাস ওয়ান প্লাস জিরো ওয়ান, ওয়ান প্লাস ওয়ান ওয়ান। ঠিক আছে? নর গেট দেখেন তো, অর কি ছিল, প্লাস না? আমি কিভাবে মনে রাখতাম একটু বলি। অর কি, অর হচ্ছে প্লাস, নর মানে কি, অরের বিপরীত এন, তাহলে এটা যোগ ছিল, তাহলে নরটা আপনি গুণ ধরে দেন, জিরো প্লাস জিরো জিরো, জিরো ওয়ান। ঠিক আছে? আই এম সো সরি, মানে অর কি ছিল, আপনার হচ্ছে গিয়ে প্লাস প্লাস ছিল। ঠিক আছে? তো নর যেটা হবে, আপনাকে যোগ করতে হবে, যোগ করার উপরে আবার উপরে একটা বিপরীত ধরতে হবে, এ প্লাস বি, এ প্লাস বি উপরে বিপরীত টান হচ্ছে ওইটা, জিরো প্লাস জিরো জিরো। ঠিক আছে? জিরোর বিপরীত জিরো। হ্যাঁ। তারপরে জিরো প্লাস ওয়ান কত ছিল, জিরো, জিরোর বিপরীত কি, ওয়ান। হ্যাঁ, ওয়ান প্লাস জিরো, তো এটা আসলে এভাবে মনে রাখা অনেক কঠিন, আপনি হচ্ছে গিয়া মুখস্থ করে ফেলবেন নর গেটের ক্ষেত্রে। হ্যাঁ, এ প্লাস বি হচ্ছে এ প্লাস বি জিরো। তা আমি এইভাবে মনে রাখতাম, নর গেটটা হচ্ছে অর গেটের যেহেতু বিপরীত, দেখেন, অর গেটের বিপরীত। ঠিক আছে? নর আসলে অরের বিপরীত। হ্যাঁ। হ্যাঁ, এখানে তো অর গেটে যেমন 0+1 1 দেয়া, ওর তাহলে আর নট নর তো গেটে সেমই লাগতেছে এখানে। হ্যাঁ, নর আর অর আসলে সেমই লাগতেছে, সেমই থাকে, কিন্তু নরগেট পরীক্ষায় আসে, নরগেট হচ্ছে এই পরীক্ষাটা আসে, এই জন্য জিজ্ঞেস করলাম, এটা আসে যেটার বিপরীত। তো নটটা আপনি হচ্ছে গিয়ে মোটামুটি অরের মতো করেই মনে রাখতে পারেন, ঠিক আছে? কোনো সমস্যা নাই, শুধু তো বিপরীত এটা হচ্ছে, অর গেটের বিপরীত হবে না, হ্যাঁ মানে হ্যাঁ, ভাই, ভ্যালুটা। অরের বিপরীত হবে। আমি বিপরীত। আসলে একটা অন্য বইয়ের সাথে, মানে আপনি যখন লেকচার পড়াচ্ছিলেন আমি একটা অন্য বই দেখছিলাম। আমি হ্যাঁ, জানি না কোনটা সঠিক, কিন্তু আমি যে বইটা দেখতেছি এখানে না নরগেটের সাথে এই নরগেটটার মিল নাই। মিল নাই, এটা আমার মনে হচ্ছে যে এখানে প্যাচ লাগছে, কারণ আমিও জানি বিপরীত। আচ্ছা জিরো তাহলে, জিরোতে জিরো আছে, এখানে হচ্ছে জিরো জিরোতে ওয়ান আর বাকি নিচের তিনটাই জিরো লেখা। হ্যাঁ এই তো, এই যে দেখেন মিলে যায়, আমিও তো সেইটাই জানি, এই জন্য এখানে প্যাচ লাগছে। দাঁড়ান, আমি ঠিক করে আমি দিই। মানে জানি না আমার বইতে এটাই না ঠিক না না, কিনা, ওইটাই বাট ওইটাই ওইটাই নর বিপরীত, আপনাকে এভাবে মনে রাখতে হবে। আমিও তো ভাবি যে আমি যেভাবে মনে রাখতাম ওভাবে মিলাইতে পারতেছি না কেন। ঠিক ঠিক আছে? আছে ভাই। এখন দেখেন, এখন ঠিক আছে, যাই হোক, ওইখানেই আছে, এই এক্সক্লুসিভ এডুকেশন এইড, মেহবুব ভাই, এই স্লাইড বানাইছে কে, এই জায়গাটা একটু চেক করতে বললেন। ঠিক আছে? তো দেখেন,
একটা একটু বলি, এন্ড আর অর তো বুঝছেন, শুনে নর নিয়ে তো টেনশনের দরকার নেই। এখান থেকে আপনার কোশ্চেন আসে হচ্ছে মৌলিক গেট কি কি। হ্যাঁ, মৌলিক গেট হচ্ছে এন্ড, অর, আর হচ্ছে নট। এই তিনটা হচ্ছে মৌলিক গেট। ঠিক আছে, এর ভিতর যৌগিক হচ্ছে ন্যাট, নটের সাথে ন্যাট আর নটের সাথে অর মিশাই দেন, আর এক্স নর অথবা এক্স অর আপনি বসাইতে পারেন, অথবা এক্স অ্যান্ডও হতে পারে, মানে এক্সক্লুসিভ যদি চিন্তা করেন। ঠিক আছে, তো অ্যান্ড এর গুলো তো আপনি মনে রাখলেন, অ্যান্ড আর অর এর কিন্তু এই দুইটাই বেশি আসে, এই দুইটা কিন্তু মনে করাই দিচ্ছি। অ্যান্ড মানে গুণ মনে রাখবেন, আর অর প্লাস। তাহলে দেখেন, তাহলে কিন্তু হয়ে যায় এ প্লাস বি এ ডট বি, এ প্লাস এ বি এ প্লাস বি, জিরো জিরো জিরো, জিরো ওয়ান জিরো, জিরো ওয়ান ওয়ান জিরো জিরো, ওয়ান 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 গুণে, এটাই সমস্যা নেই। অরে বলতেছি, অরে শুধু একটা জায়গায় ঝামেলা, এটা শুধু মনে রাখবেন, ওয়ান প্লাস ওয়ান ওয়ান। তো এটা কেন দিবেন, কারণ হচ্ছে গিয়া এখানে তো টু বাইনারি, এখানে তো টু হওয়ার কোনো সম্ভাবনা নাই। ওয়ান প্লাস ওয়ান কিন্তু ওয়ান দিবেন। ঠিক আছে, আর অর হচ্ছে এটার ঠিক আছে, বিপরীত যদি হয় তাহলে বিপরীতটা দিয়ে দিবেন। দেখেন, তাহলে ওই যে ওটার সাথে হিসাব আছে আমাদের, অর যদি মনে থাকে জিরো জিরো জিরো, তাহলে জিরো জিরো ওয়ান, জিরো ওয়ান ওয়ান। ঠিক আছে, জিরো ওয়ান জিরো, ওয়ান জিরো ওয়ান, ওয়ান জিরো জিরো, ওয়ান ওয়ান ওয়ান, ওয়ান ওয়ান জিরো, উল্টাটা। এই ভাইয়া তিনটা এটা একটু না মনে আমি রাখবেন। একটু বুঝতে পারি নাই, কষ্ট করে নোটটা আরেকবার একটু বলবেন? আচ্ছা, ভাইয়া আরেকটা নর। একটু বলেন প্লিজ। আচ্ছা, নর মানে হচ্ছে অরের বিপরীত। অর কি ছিল দেখেন তো, অর আমি জোর প্লাস প্লাস ধরতে বলছি, জিরো প্লাস জিরো জিরো, বিপরীত। তাহলে জিরো হবে না, জিরোর বিপরীত কি ওয়ান। আবার জিরো প্লাস ওয়ান ওয়ান, ওয়ানের বিপরীত কি জিরো। কারণ অর হচ্ছে, নর হচ্ছে অরের পুরা বিপরীত। ওয়ান প্লাস জিরো ওয়ান, ওয়ান প্লাস জিরো এখানে জিরো হইল, ওয়ান প্লাস ওয়ান ওয়ান, ওয়ান প্লাস ওয়ান এখানে জিরো হইল। ঠিক আছে, এটা একটু মনে রাখার চেষ্টা করবেন, তাহলে সমস্যা হবে না। হ্যাঁ, আর একটা মজার কথা হচ্ছে নর আসে না। আমি এটা আপনাদের মনে রাখার জন্য বললাম, মূলত এন্ড আর অর এই দুইটাই মূলত আসে। ঠিক আছে, নর আসে না। আমি বলতেছিলাম এম লিখছি, ওটা আসলে বুলিয়ান উপপাদ্য, সামনে আমরা পাবো। এটা আসে না। ঠিক আছে, তাহলে এটা থেকে চলে যাই, এটা আপনাদের মাথা আউলাই দিচ্ছে। এটা আসলে ওই স্লাইডে নাকি এগুলো ক্রস, এগুলো পড়া দরকার নেই, কারণ এত তো মনে রাখতে পারবেন না, আসেই অল্প। ঠিক আছে, বুলিয়ানটা দেখেন এখন কিন্তু পারবেন। ঠিক আছে, যোগের নিয়ম আর গুণের নিয়ম, যোগ গুণ কিন্তু শিখে আসছি। জিরো জিরো, জিরো ওয়ান জিরো, ওয়ান জিরো জিরো, ওয়ান ওয়ান ওয়ান, তাই না? এই দুইটাই মেইনলি আসে, এই দুইটাই মেইনলি আসে। অ্যালজেব্রা চলবে জিরো জিরো জিরো, জিরো ওয়ান ওয়ান, ওয়ান জিরো ওয়ান, ওয়ান ওয়ান ওয়ান, এইটাই ভুল হয়। ঠিক আছে, দাঁড়ান, যেগুলো আসে আমি জিজ্ঞেস করবো না। এই যে মৌলিক উপপাদ্য হচ্ছে এইটা আসে, এইটা পড়াইতে যে আমি আপনাদের হচ্ছে ওইটাই নরে যে গোল পাকাই ফেলছি। তাও নরটা যদি আপনারা মনে চান একটু শিখাই, গোল পাকাইতে গেলেও একটু শিখাই দিছি আপনাদের, যদি আসে, তাই না? সুবিধা হবে, কারণ একটু বেশি পড়লে তো সমস্যা নেই। হুম, অ্যান্ড নর বুঝছেন তো? চ্যাট বক্সে একটু লিখে জানান, অ্যান্ড আর নট বুঝলে সমস্যা আছে নাকি। ঠিক আছে, অ্যান্ড নট যদি বুঝতে পারেন, অ্যান্ড আর অর যদি বুঝতে পারেন, তাহলে নর হচ্ছে অরের বিপরীতটা। হ্যাঁ, অর কি যোগ, তাহলে জিরো প্লাস জিরো জিরো, এখানে জিরো প্লাস জিরো হবে ওয়ান, জিরো প্লাস ওয়ান ছিল ওয়ান, জিরো প্লাস ওয়ান হবে জিরো, ওয়ান প্লাস জিরো ওয়ান, ওয়ান প্লাস জিরো হবে জিরো, ওয়ান প্লাস ওয়ান ওয়ান, ওয়ান প্লাস ওয়ান হবে জিরো। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আপনাদের মৌলিক উপপাদ্য হচ্ছে যেটা বললাম, এইটাই লাগবে মেইনলি। হ্যাঁ, ওই যে যেটা কি ছিল, বলেন এটা কি ছিল? অ্যান্ড গেট ছিল না অর গেট ছিল, বলেন, মনে আছে এটা কি ছিল? অ্যান্ড না অর? চ্যাট বক্সে যোগের সূত্র, যোগের সূত্র। অ্যান্ড ছিল না অর ছিল? পরীক্ষা কিন্তু আসে। ভেরি গুড, ভেরি অর গুড। অর ছিল না? দেখেন, যোগের সূত্র কিন্তু অর ছিল। হ্যাঁ, আর ইসের সূত্র হচ্ছে গুণ ছিল, অ্যান্ড এর সূত্র হচ্ছে গুণ ছিল, তাহলে অ্যান্ড আর অর কিন্তু হয়ে গেল। তাহলে এইভাবে যেন মনে থাকে, বারবার বলতেছি, অর মানে যোগ, অ্যান্ড মানে গুণ। ঠিক আছে, এই জিনিসটা যদি মনে রাখতে পারেন, তাহলে আপনাদের এই উপপাদ্যটা হবে। এটা কিন্তু পরীক্ষায় আসে, প্রচুর আসে। এবারে আসেন মৌলিক উপপাদ্য, এটা মনে রাখতেই হবে। ঠিক আছে, আসেন যোগের সূত্র, এ প্লাস জিরো এ, খুব ভালো।
এ প্লাস এ বার ওয়ান, এ প্লাস এ, এ এ প্লাস ওয়ান ওয়ান। তাহলে এটা একটু যাই প্লাসে, দেখেন তো ওয়ান প্লাস ওয়ান কি ছিল? ওয়ান, মনে রাখতে বলছি না? তাহলে এ প্লাস এ সমান কি? ওয়ান। ঠিক আছে, হ্যাঁ, ওয়ান প্লাস ওয়ান ওয়ান, তাহলে এ প্লাস এ কি হবে? এ। প্লাসেরটা এভাবে একটু মনে রাখেন, এ প্লাস জিরো এ, এটা ভুল হওয়ার কথা না। আর এ প্লাস এ যদি এ হয়, এ প্লাস এ বার ওয়ান, আর এ প্লাস ওয়ান ইকুয়ালস টু ওয়ান। ঠিক আছে, এখানে আমি কিভাবে মনে রাখতাম, এই দেখেন, এই অর যে ছিল, হ্যাঁ, মানে যোগ, অরে দেখেন তো, জিরো প্লাস ওয়ান সমান এক ধরতাম না? জিরো প্লাস ওয়ান সমান এক ধরতাম, জিরো রে আমি এ ধরতাম, তাহলে এ প্লাস ওয়ান সমান কি? এক। ঠিক আছে, এ প্লাস ওয়ান সমান কি? এক। আবার দেখেন এক প্লাস এক সমান এক, তাহলে এ প্লাস এ সমান কি? এ। আর এটা তো এ প্লাস জিরো ইকুয়ালস টু এ, মনেই থাকে। ঠিক আছে, আর বাকি ছিল কোনটা? বাকি ছিল হচ্ছে এ প্লাস এ বার, এ প্লাস এ বার। ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে, এ প্লাস এ বার ইকুয়ালস টু ওয়ান। এ ডট এ ওয়ান সমান এ, এ ডট এ বার সমান জিরো, এ ডট এ সমান এ ডট জিরো সমান জিরো। দেখেন তো এই দুইটা মনে রাখা কিন্তু, এই দুইটা মনে রাখা কিন্তু ইজি। দেখেন, এ ডট এ সমান হচ্ছে গিয়ে এ, কারণ ওয়ান ডট ওয়ান সমান ওয়ান করছিলাম, তাহলে এ ডট এ সমান এ, মনে রাখা ইজি। আর এ ডট জিরো সমান জিরো, এটা মনে রাখা কঠিন কিছু না। এ ডট ওয়ান সমান এ, নর্মাল কিন্তু হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু মনে থাকে। তাহলে কঠিন কোনটা? এই বার দুইটা কঠিন। তাহলে এ ডট এ বার সমান জিরো, আর এ ডট এ, এ প্লাস এ বার সমান হচ্ছে গিয়া ওয়ান। এই দুইটা মনে রাখলে আপনি বাকিগুলো কিন্তু মনে রাখতে পারবেন। এবারে আসেন একটু বলি, কঠিন করেই বলি, এইগুলো আসে পরীক্ষায়, এক নাম্বার থাকে, আপনি পাবেনই। এই উপপাদ্যটা মুখস্থ করতেই হবে। তো মুখস্থ করার জন্য আমি একটু ইজিলি আপনাদের বলে দিলাম, আসবেই এই জন্য। অর আর যেটা কি বললাম, এন্ড যেটা, এটা একটু বললাম আর কি। ঠিক আছে, এটা স্কিপ করে যেতে পারতাম, বাট করে লাভ নাই, এটা আসে। হুম, মানে আপনি যেভাবে মনে রাখেন, আমি মনে রাখার হিসাবটা বললাম যে প্রথমে হচ্ছে আমরা এন্ড আর অর পড়বো। এন্ডে আমরা বলতেছি যে মোটামুটি গুণ, জিরো জিরো ইজি, জিরো ওয়ান জিরো, ওয়ান জিরো জিরো, ওয়ান ওয়ান ওয়ান, এটা তো মনে থাকবে। তাহলে ওয়ান ওয়ান যদি ওয়ান হয়, তাহলে এ ডট ওয়ান ওয়ান কে এ ধরলে এ ডট এ সমান এ। বুঝতে পারছেন? দেখেন তো, এইটাই তো মনে থাকে না, এ ডট এ সমান এ। ওকে, বাকিগুলো কিন্তু ইসি, এ ডট জিরো সমান জিরো, এ ডট ওয়ান সমান এ, বাকিগুলো নর্মাল উপপাদ্যর মতো। হ্যাঁ, আর একটা কঠিন যেটা মুখস্থ করতে হবে, এ ডট এ বার সমান হচ্ছে জিরো। ঠিক আছে, এটা যদি মনে রাখতে পারেন তাহলে আশা করি সমস্যা হবে না। আর এখানেও দেখেন, জিরো প্লাস জিরো জিরো, জিরো প্লাস ওয়ান ওয়ান, ওয়ান প্লাস জিরো ওয়ান, ওয়ান প্লাস ওয়ান ওয়ান। তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে এ প্লাস এ সমান এ। ঠিক আছে, এ ডট এ সমান এ আমরা দেখলাম, এ প্লাস এ সমান এও দেখলাম। আর বাকিগুলো এ প্লাস জিরো সমান এ, নর্মাল, তাই না? বাকি দুইটা এ প্লাস এ বার সমান ওয়ান, আর এ প্লাস ওয়ান সমান ওয়ান। ঠিক আছে, এ প্লাস ওয়ান সমান ওয়ান, এটা একটু মনে রাখতে হবে, কিচ্ছু করার নাই। হ্যাঁ, এই যে এই এন্ড এর ক্ষেত্রে মানে অরের ক্ষেত্রে কিন্তু এর গুলো তিনটা মনে রাখা একটু কঠিন। এ প্লাস জিরো এটা মনে রাখা কঠিন না, আর এটা তো এভাবে মনে রাখতে হবে। তাহলে এই দুইটা হচ্ছে আপনার এক্সট্রা এমফেসিস দিয়ে মনে রাখতে হবে, এ প্লাস এ বার সমান হচ্ছে ওয়ান, আর হচ্ছে কি আপনার এ প্লাস ওয়ান ইকুয়ালস টু ওয়ান। এভাবে আমি মনে রাখতাম, এবং আমার এটা হয়েছিল, সমস্যা হয় নাই। আমার ভুল গেছিল ওই যে সোজাটা, বুলিয়ানটা। ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু মনে রাখতে হবে, কিচ্ছু করার নেই। এই জায়গাটা আপনি যদি এখান থেকে কিছু বুলিয়ান থেকে কিচ্ছু না পড়তে চান, বুলিয়ান থেকে কিন্তু সবাই সবকিছু পারবে না, গুলা গুলাইয়া যাবে না।
হুম, গোলাইয়া কিন্তু যাবে না। হ্যাঁ, মনে হচ্ছে যে গোলায় যাবে, বাট আপনি পড়তে গেলে কিন্তু গোলাবে না। আপনি ফার্স্টে হচ্ছে এই যে এইটা পড়তে হবে, ঠিক আছে? অর আর এন্ডটা পড়তে হবে। এটা যদি পড়েন তাহলেই এটা মুখস্থ হবে, নইলে কিন্তু মুখস্থ হবে না। একদম সহজ কথাই বললাম। হুম, এখান থেকে ওয়ান ওয়ান এর যদি এ এ ধরেন, দেখেন তো এখানে কয়টা, আটটা পড়তে হবে, তো আটটার ভিতর তো এই দুইটা মুখস্থই হয়ে গেল, এ প্লাস এ এ, এ প্লাস এ এ, আর এখানে হচ্ছে এ প্লাস এ এ, এখানে এ ডট এ এ, দুইটা মুখস্থ হয়ে গেল। আর কিছু কিছু আছে একদম নর্মাল গুণের মতো, এ ডট ওয়ান সমান এ, ঠিক আছে? আরটা এ ডট জিরো সমান জিরো, তো চারটা হয়ে গেল। বাকি কয়টা থাকে? বাকি থাকে আর চারটা কঠিন। ওই চারটা কঠিন একটু মুখস্থ করতে পারবেন না? এ ডট এ বার সমান জিরো, এটা মনে রাখা লাগবে। আর এ ডট এ বার সমান এ প্লাস এ বার প্লাস ওয়ান, ঠিক আছে? এ প্লাস জিরো সমান এ, এটা তো মনে রাখার কোনো কঠিন না। আর এ প্লাস ওয়ান সমান ওয়ান, এটা মনে রাখতে হবে এগুলা, ঠিক আছে? নাহলে কিছু হবে না, এটা মনে রাখতেই হবে। ভাইয়া বুলিয়ানের যে ইকুয়েশনটা দেখালেন এটা আরেকবার একটু বলবেন, এক্সামে যেটা আসছে। ও আচ্ছা, মানে এখান থেকে, জি ভাইয়া। ও এখান থেকে আসছিল, এই যে এইটা আসছিল, এইটা আসছিল, সবগুলোই আসে ঘুরাই ফিরে, আমার সময় এটা আসছিল, এই ডট এ সমানে। আর একটা বুলিয়ানের অঙ্ক আসছিল, এই যে এটা জিরো হ্যাঁ ওয়ান। হ্যাঁ ভাইয়া এটা একটু বলেন। হ্যাঁ, এটার হচ্ছে বুলিয়ান ফর্ম কি, বুলিয়ান ফর্ম আসে, মর্গ্যান ফর্ম আসে, তখন জাস্ট উল্টাই দিবেন, ওয়ান জিরো জিরো, ওয়ান জিরো জিরো। এটা কিন্তু আমার হয় নাই, ভুল হয়েছিল, বুঝছেন? এটা খুব সহজ। ভাইয়া এইটাই কি ওই ওয়ান এস কমপ্লিমেন্ট না এই টাইপের কিছু যেন পড়ছিলাম, কমপ্লিমেন্ট, এটাই কি ওই জিনিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কমপ্লিমেন্টও বলে এটাকে, বুলিয়ান সংখ্যা বলে, কমপ্লিমেন্ট সংখ্যা বলে, তারপরে হচ্ছে মর্গ্যান সংখ্যাও বলে। তিনটা দিয়েই আসতে পারে, আমাদের বার আসছিল বুলিয়ান সংখ্যা, বুঝছেন? তিনটা একই জিনিস, ঠিক আছে? কমপ্লিমেন্টও আসে, যে কমপ্লিমেন্ট কি, ওয়ান এস কমপ্লিমেন্ট কি, ঠিক আছে? এটা একটু দেখবেন। এবারে আসেন, এখান থেকে আর কিছু আসে না, এগুলো ক্রস। হ্যাঁ, এগুলো কিন্তু আসে না। হুম, আপনি পারবেন পারবেন, টেনশন নিয়েন না। ওই ওই যে কয়টা বললাম এখন কঠিন লাগতেছে, আমি এই যে ক্লাসের পরে এই স্লাইডটা পাবেন না, স্লাইডটা দিয়ে নিজে একটু অর আর এনটা তো বুঝতে পারছেন, অর এন বুঝতে পারলে, হুম, অর এন যদি বুঝতে পারেন, তাহলে ওয়ান প্লাস ওয়ান ইকুয়ালস টু ওয়ান, ওয়ান ডট ওয়ান ইকুয়ালস টু কি ছিল বলেন? ওয়ান, তাই না? এই দুইটা তো বুঝতে পারছেন। হ্যাঁ, হুম। তাহলে এই দুইটারে এ ধরবেন, এই দুইটা কঠিন, তাহলে দেখেন এ ডট এ সমান ওয়ান, তাহলে দুইটা হয়ে গেল। আমাদের তো কয়টা মুখস্থ করতে হবে? আটটা মুখস্থ করবে, তাহলে দেখেন দুইটা কিন্তু আমাদের হয়ে গেল। এর ভিতরে কিছু কিছু আছে যে একদম ইসের সাথে মিলে যায়, যেমন এ ডট ওয়ান সমান এ, হ্যাঁ, এ গুণ ডট মানে কি গুণ, এ ডট ওয়ান সমান এ, ঠিক আছে? এ ডট জিরো সমান জিরো, তাহলে কয়টা হলো? চারটা হয়ে গেল, চারটা হয়ে গেল। বাকি আছে কয়টা? পাঁচটা। এটা পরে আসি। পাঁচটার ভিতরে বাকি আছে কি, এ ডট জিরো সমান এ, এটাও নর্মাল যোগের মতো হয়ে গেল। তাহলে কঠিন কোন তিনটা? যে তিনটা কঠিন, ওই তিনটা দেখেন তো, এইটা, এইটা আর এইটা, এই তিনটা শুধু মুখস্থ করেন, বাকিগুলো কিন্তু নর্মাল। যদি কিনা আপনি ওটা এ আর এ, ওয়ান ওয়ান রে যদি এ ধরেন, তাহলে ওয়ান প্লাস ওয়ান সমান ওয়ান, ওয়ান ডট ওয়ান সমান ওয়ান, পড়ছিলাম না অরের ক্ষেত্রে? ওয়ান ডট ওয়ান সমান ওয়ান, আর অরের এই এন্ডের ক্ষেত্রে ওয়ান প্লাস ওয়ান সমান ওয়ান। বুঝতে পারছিলেন? হ্যাঁ, তাহলে কঠিন কি? এই সবুজ তিনটা দাগানো, এই তিনটা মুখস্থ করবেন আজকে রাতের ভিতরে, মুখস্থ করবেন, ডাক্তার মানুষ এমনি মুখস্থ করবেন। এ প্লাস এ বার সমান ওয়ান, এ ডট এ বার সমান জিরো, এ প্লাস ওয়ান সমান ওয়ান। হ্যাঁ, তাহলে বাকিগুলো কিন্তু, বাকি পাঁচটা মনে রাখা তো সিস্টেম শিখাই দিলাম, বাকি পাঁচটা মনে রাখার কোনো সমস্যা নাই। আমি দেখি কে কতটুকু মনে রাখতে পারেন, আমি একটু জিজ্ঞেস করি। হ্যাঁ, বলেন কি অবস্থা, তাহলে কি হবে? সমান কি? চ্যাট বক্সে লেখেন। ওয়ান এ। গুড, গুড, এই তো পারবেন না নাকি? এই দেখেন দুনিয়ার সবাই লিখতেছেন। হ্যাঁ, ওকে, এ।
সমান কি? এই এটা হয়ে ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, ওকে। সমান কি? এ ভেরি গুড, সোজাগুলা, তাই না? সমান কি? ওয়ান জিরো। জিরো জিরো গুড, ঠিক আছে। সমান কি? ওয়ান ভেরি গুড, পারেন না নাকি? হয়েছে তো। সমান কি? জিরো জিরো ভেরি গুড। কয়টা হয়েছে? 1 2 3 4 5 6। আর বাদ বাকি দুইটা তো সহজ, ওগুলা তো আর পড়া লাগবে না। তাহলে কি পারবেন না নাকি? মনে হয় পারবো না, ঠিক আছে। বাট খিচ্চা এভাবে একটু মাথা ঠান্ডা রেখে প্র্যাকটিস করে আমাদের পারতে হবে। আপনারা না পারলে, আমার মতো গাধা গরু টাইপের স্টুডেন্ট পারলে আপনারা পারবেন না, এটা কোনো কথা? ঠিক আছে, বাকি ছিল a.1 সমান a, তাই না? a.1 সমান a, ওইটাই বাকি ছিল, ঠিক আছে। আর a+0 ইকুয়ালস টু a+a সমান a। এটাও তো মনে হয় লিখছি, হ্যাঁ, মনে হয় সব কয়টাই লিখছি। তো পারছেন তো। এখন এইটা যখন করবেন আপনি দেখবেন যে আপনি যখন পরীক্ষা দিবেন অনেকেই পারবে না, ঠিক আছে। ইনস্ট্যান্ট পারা যায় পরে ভুলে যাই এটা বললে হবে না, এটা প্র্যাকটিস করতে হবে। কিছু কিছু জিনিস আছে, এগুলো হচ্ছে ডেইলি প্র্যাকটিস করতে হয় বা হঠাৎ মাঝে মধ্যে মাথায় রাখতে হয়, এগুলোই পরীক্ষায় আসে। বিসিএস এ কিন্তু খুব কঠিন জিনিস আসে না। আপনাকে এটা ধারণ করতে হবে যে ভাইয়া বলছে কোন জিনিসটা আসে ওইটাই আসবে। আপনার পরীক্ষা দেওয়ার পরে আইসাই, আমি জানি না আপনাদের সাথে আমার তখন দেখা হবে নাকি বা কখনো সামনে কথা হবে নাকি, আপনি থ্যাঙ্কস দিবেন, কারণ আপনি এখান থেকে একটা পারবেন। আর ওই যে কমপ্লিমেন্টারি বা বুলিয়ান বা মর্গ্যান সংখ্যা, ওখান থেকে একটা পারবেন। আর এগুলো কিন্তু গাইডলাইন না থাকলে মনে হয় না জানি কত কিছু কঠিন। এই গেট গেট মানুষজন পড়েই যায় না। আমি লিখে দিতে পারি, আপনি পারবেন, ঠিক আছে। আসেন, কিছু টপিক আছে, আমি ওটা নিয়ে আবার আসবো, ঠিক আছে। ওটা নিয়ে আবার আসবো। আবার দেখেন, দেখলেই মনে থাকবে। আমি আবার বলতেছি, এটা মনে রাখা খুব বেশি কঠিন কিছু না। আমরা অরকে, অর যে উপপাদ্য ওটাকে প্লাস দিয়ে ধরবো, আর এন কে গুণ দিয়ে ধরবো। তো গুণগুলো গুণের মতো সবগুলো মিল আছে, 0 0 0 0 1 0 1 0 0 1 × 1 1। প্লাসে সব মিল আছে, 0 0 0 0 + 1 1 1 + 0 1। শুধু একটা বললাম যে এক্সেপশনাল, তাই না? একটু অন্যরকম, তাই দুই পাশে এম দিয়ে দিলাম। 1 + 1 1। এখন এখান থেকে আমাদের 8টা এ দিয়ে আসে। তো 1 আর 1 রে আমি সবসময় এইটা লাস্টের গুলো গুণ, তাই না? 1 1 এ, মানে এগুলারে এ ধরলাম, এ এ এ, a+a এ। তাহলে বাকি আছে কয়টা? 6টা। আচ্ছা, একটা ফোন আসছে, একটু দাঁড়ান, হ্যাঁ। ঠিক আছে, এটা কঠিন রইলো তিনটা, সেই তিনটা আমি হচ্ছে গিয়ে দাগাই দিছি। এই তিনটা ফার্স্টে বলবেন, a+a বার 1, a+a 0, a.a বার 0, আর a+a বার 1, আর a+1 = 1, তাই না? এই তিনটেই কঠিন, এই তিনটেই আপনাদেরকে পড়তে বলছে। বাকিগুলো কিন্তু নর্মাল যোগ বিয়োগের মতো। a+0 সমানে a+a সমানে, এটা তো বললাম, ওই 1 1 এর সাথে মিল খাওয়াবেন। a.a1 সমানে a.0 সমান 0। ঠিক আছে, তাহলে বারের দুইটা কঠিন, বারের দুইটা মনে রাখবেন। দেখেন, বারের দুইটা কিন্তু মনে রাখা কোনো ইজি। বারের দুইটা, যে দুইটায় বার আছে, বার তো সবগুলো নেই, যে দুইটায় বার আছে ওটার উত্তর হচ্ছে 1। যে দুইটায় বার আছে ওটার যোগফল 1। যদি যোগ হয় উত্তর 1, আর গুণ হলে যোগফল, গুণফল হচ্ছে 2। তাহলে একটা শুধু মনে রাখেন, a+1 = 1। এইটাই মনে রাখা যায় না, এটা কঠিন বেশি। ঠিক আছে, a+1 = 1 5বার বলেন, a+1 = 1। এইটা মনে রাখেন, বাকিগুলো আশা করি পারবেন। হ্যাঁ, আমরা প্র্যাকটিস করি, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। a+1 = 1 বলেন, a+1 = 1, a+1 = 1, a+1 = 1। ঠিক আছে, এবার হচ্ছে ই কমার্স, আমরা একটু দেখি। ই কমার্সে
মানে ইলেকট্রনিক কমার্স। ই কমার্সের মিনিং হচ্ছে ইলেকট্রনিক কমার্স। ঠিক আছে। alibaba.com, এটার প্রতিষ্ঠাতা হচ্ছে জ্যাক মা, এটা খুবই ইম্পর্ট্যান্ট। হুম। অ্যামাজনের প্রতিষ্ঠাতা হচ্ছে জেফ বেজোস, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, কে কোনটা প্রতিষ্ঠা করছে। ওএলএক্স লাগবে না, এই দুইটা আলিবাবা, এই দুইটা আসে। বিক্রয়.কম, হ্যাঁ, বিক্রয়.কম 2012 সালে শুরু হয়। কিছু কিছু জিনিস পড়বেন, সব দরকার নাই। ই কমার্সের প্রকারভেদটা খুব ইম্পর্ট্যান্ট। বিজনেস টু বিজনেস, ঠিক আছে, মানে হচ্ছে ব্যবসা থেকে ব্যবসা, এটা হচ্ছে ই কমার্স। বি টু বি হতে পারে। হ্যাঁ, এখন বিজনেস টু বিজনেস মানে কি? কোম্পানি টু কোম্পানি, কোম্পানি টু কোম্পানি, এটা হচ্ছে বিজনেস টু বিজনেস। হ্যাঁ, এটা হচ্ছে বিজনেস টু বিজনেস। আর একটা হতে পারে হচ্ছে বি টু সি, মানে বিজনেস, কোম্পানি যারা ব্যবসা করবে, কোম্পানি টু কনজিউমার্স বা কাস্টমার্স, আপনারা যা বলেন। আর এটা হচ্ছে কনজিউমার্স টু বিজনেস, মানে হচ্ছে যারা ই করে আর কি। হ্যাঁ, কনজিউমার টু বিজনেস, কাস্টমার্সটাও তো বিজনেসের সাথে ই করতে পারে, যোগাযোগ করতে পারে, তাই না? আপনারা ওই যে কোম্পানিতে ফোন দেন না, পাঠাওতে ফোন দেন, ঠিক আছে। অ্যামাজন আবিষ্কার করছে জেফ বেজোস, জানেন। আলিবাবা জ্যাক মা। পরীক্ষায় আসে কিন্তু। কে কে প্রতিষ্ঠাকালীন সালগুলো কি ইম্পর্টেন্ট? না না, সাল লাগবে না, সাল যেটা যেটা লাগবে আমি তো বলে দিব। ডোন্ট ওয়ারি, সামনে সাল আছে, কিছু কিছু সাল পড়তে হবে, ঠিক আছে। এবার আমি একটু দেখি, এই যে যে মোবাইল ফোন আমরা চালাই, তাই না? মোবাইল ফোন যে চালাই, এই মোবাইল ফোনের দুইটা সিস্টেম আছে। দুই সিস্টেমে মোবাইল ফোন চলে, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, এফডিএমএ, আর একটা সিডিএমএ, কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। এটা কি গতকালকে পড়া হয়েছিল? এটা কি আপনাদেরকে হ্যাঁ, এটা গতকালকে পড়ানো পড়া? হয়েছিল। জি ভাইয়া, পড়ানো হয়েছে। আচ্ছা, ঠিক আছে, ওকে, ঠিক আছে। এই যে এফডিএম যেটা, হ্যাঁ, এই যে কি বলে, সিডিএমএ যেটা আছে, হ্যাঁ, এটা কিন্তু সিস চরিত্রে চলে। সেই জন্য আমি বলছিলাম পরিবেশ কোনটা বান্ধব কোনটা পরিবেশ বান্ধব না। আর এফডিএম এটা রিস্ক ওয়েতে চলে, এটা একটু মনে রাখবেন, ঠিক আছে। এটা একটু কঠিন কোশ্চেন, বাট আসে না কখনো, আমি আপনাদের জাস্ট বললাম আর কি। এটা এফডিএম এ, আর একটা হচ্ছে সিডিএম এ। জিপিআরএস, এগুলোর ফুল মিনিং তো দেখানো হয়েছিল না? গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, এনহ্যান্স ডেটা রেট ফর, এগুলো বলছি। এবারে হচ্ছে, এগুলো দেখানো হয়েছে। আচ্ছা, প্যান পাঁচটা ট্যান তো দেখানো হয়েছে, পরীক্ষাতে তাই না? এগুলো পড়ানো হয়েছিল। বলেন তো, ব্লুটুথ কিসে ছিল? প্যানে, ল্যানে, না প্যান, ম্যানে, না পরে ওয়ানে? এনে ভেরি গুড। ওয়াইফাই, ল্যান, ভেরি গুড। ব্লুটুথের ই কত, ব্যান্ডউইথ কত, মানে হচ্ছে 10 কতটুকু জোরে নিতে 10 পারে? to 100 মিটার, 10 to 100 মিটার। এই তো, 15 ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, 10 to 100, ভেরি গুড। যাক, পারেন তো, সবকিছুই পারেন। ওকে, এবারে নেটওয়ার্ক টপোলজি, এটা দেখানো হয় না। কম্পিউটার যদি একটা একটার সাথে যুক্ত হয়, বিভিন্নভাবে কম্পিউটার যুক্ত হতে পারে। মনে করেন এখানে একটা কম্পিউটার মধ্যে চারপাশে চারটা কম্পিউটার, এর একটা একটার সাথে যুক্ত থাকতে পারে তার দিয়ে বা ওয়্যারলেস দিয়ে, অথবা হচ্ছে ওয়্যারলেস বা ওয়্যার দিয়ে, এভাবে যুক্ত। এটাকে বলা হয় স্টার টপোলজি। দেখেন স্টারের মতো না, চারপাশে সবগুলো টপ, ওই স্টার মধ্যে একটা। আবার রিং এর মতো করে বসতে পারে কম্পিউটার গুলো, দেখেন কম্পিউটার গুলো এমনই যে একটা একটা রিং এর মতো করে বসতেছে। বাস মানে হচ্ছে একদম স্ট্রেট, কম্পিউটার গুলো একদম স্ট্রেট বসবে, বাসের মতো, ঠিক আছে, এরকম করে। ওকে। ট্রি হচ্ছে ওই যে ফ্যামিলি ট্রি পড়ছি না, একটা কম্পিউটার মনে করেন এখানে থাকলো, আবার এখান থেকে দুইটা, আবার এগুলো থেকে চারটা, এরকম করে ট্রি ভিত্তিতেও একটা কম্পিউটার থাকতে পারে। এখান থেকে আপনাদের কোশ্চেন হচ্ছে গিয়ে স্টার নেটওয়ার্ক, রিং নেটওয়ার্ক, বাস নেটওয়ার্ক, ট্রি নেটওয়ার্ক, এগুলো আসলে কি? এগুলো হচ্ছে কম্পিউটারের টপোলজি বলে। নেটওয়ার্ক, কম্পিউটারের নেটওয়ার্ক টপোলজি, মানে একটা কম্পিউটার আপনি কিভাবে সাজাবেন, অনেকগুলো কম্পিউটার অফিসে কাজ করার জন্য আপনি কিভাবে সাজাবেন, এটাকেই বলা হয় হচ্ছে নেটওয়ার্ক টপোলজি।
ঠিক আছে? মেশ জালের মতো যদি ছড়ান, তাই না? যদি কিনা ওই যে কি বলে হার্নিয়াতে মেশ মেথড আছে না, জালের মতো যদি ছড়ানো থাকে মেশ। হাইব্রিড হচ্ছে সবগুলো মিলানো যদি থাকে, স্টার রিং এতক্ষণ যা পড়ছি সব মিলায়ে যদি কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করা হয়, তাকে বলা হয় হচ্ছে হাইব্রিড নেটওয়ার্ক। ঠিক আছে, এখান ভাই থেকে এগুলো বেশি কি শুধু নাম পড়লেই হবে? খালি নাম পড়লেই হবে, রিটেনের সময় ব্যাখ্যা পড়া লাগবে। যেমন রিটেনের সময় হচ্ছে নাম লিখে ছবিটা এঁকে দিতে হয়। হ্যাঁ, আর কিছু মানে বুদ্ধি দিয়ে যে কি সমস্যা হতে পারে দেখেন তো। স্টার নেটওয়ার্কে কি সমস্যা হতে পারে, যদি কেন্দ্রেরটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু পুরা নেটওয়ার্কটাই নষ্ট হয়ে যাবে। রিং এ কি সমস্যা হবে, একটা যদি নষ্ট হয়ে যায়, তাই না, তাহলে কিন্তু কোনো সমস্যা নাই, কিন্তু দুইটা যদি নষ্ট হয় একটা নষ্ট হবে, বাকিগুলো থাকবে। তাই রিংটা কিন্তু খারাপ না। ঠিক আছে, বাসেও কিন্তু সমস্যা, একটা যদি নষ্ট হয়ে যায়, এই জায়গাটা যদি নষ্ট হয়ে যায় পরের সবগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ট্রিতে খুব একটা সমস্যা নেই, ট্রির প্রথমটা সমস্যা হলে পরেরটা চলবে না, তাই না? তখন হচ্ছে লিখতে হবে আর কি এরকম করে। ভাইয়া বাসেরটা ভাইয়া তো সিডিএমএ আর এফডিএমএ টা আবার একটু বলবেন? হ্যাঁ, বাসেরটা একটু। বাসেরটা হচ্ছে মনে করেন বাসটা কি একদম লাইনে না, এটা 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 এটা, একটা যদি নষ্ট হয়ে যায়, লাইন যদি নষ্ট হয়ে যায়, তাহলে কি তথ্য আদান প্রদান করতে পারবে? পারবে না কিন্তু। ঠিক ভাইয়া আছে, স্লাইডের লেখার সাথে তো কথাটা মিলতেছে না। জি ভাইয়া। জি ভাই, এখান তো স্বাধীনভাবে ডেটা বাসের সাথে যুক্ত থাকে এটা লেখা। এই যে দেখেন নেটওয়ার্কটা এরকম থাকে, বাস থাকে মূলত একটা, এদের যে কেন্দ্রীয় যে তারটা আছে এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সবগুলো এফেক্টেড হবে। এখানে তার থাকে মাত্র একটা বাসে। ঠিক আছে, হ্যাঁ, কেন্দ্রীয় কোনো হোস্ট কম্পিউটার থাকে না, একটা কম্পিউটার খুলে নিলে এদের কোনো সমস্যা থাকে না। কিন্তু এদের যদি একটা নেটওয়ার্ক মানে হচ্ছে তারটা যদি কেটে দেওয়া হয় তাহলে তো সমস্যা হবে। তাহলে আপনি কিভাবে কি করবেন? ঠিক আছে, এখানে সমস্যা হচ্ছে প্রত্যেকটা তার সেন্ট্রাল যে তারটা, এই তারটা খুব ইম্পর্টেন্ট এখানে। এখন মনে করেন এই তারটা এখানে যেটা বলছে, এই তারটা যদি কেটে নেওয়া হয় সমস্যা নাই, কম্পিউটারে তার কেটে নিলে সমস্যা নাই, কিন্তু সেন্টার যে তারটা আছে এই তারটার সাথে যদি আপনি কমিউনিকেশন নষ্ট করেন তখন কিন্তু সমস্যা হবে। এটা হচ্ছে কাহিনী। এগুলো রিটেনের সময়, এখন এগুলো মাথা টেনশন করার দরকার নাই, ওগুলো তখনই হচ্ছে গিয়া নিজের মতো করে লিখে আসবেন। আপাতত ভাইয়া হচ্ছে সিডিএমএ আর এফডিএমএ টা একটু আরেকবার বলে ভালো হতো। সিডিএমএ হচ্ছে গিয়া কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, এগুলো হচ্ছে মোবাইল চালানোর জন্য কিছু প্রোটোকল আছে, এটা সিডিএমএ আর এফডিএমএ। সিডিএমএ হচ্ছে সিস পদ্ধতিতে চলে, কমপ্লেক্স ইনস্ট্রাকশন। ঠিক আছে, জটিল মোড দেওয়া হয়, রিস্কে চলে হচ্ছে এফডিএমএ। এফডিএমটা রিস্কে, ওটা আবার পরিবেশ বান্ধব না, কিন্তু সিডিএমটা হচ্ছে পরিবেশ বান্ধব। ঠিক আছে, কারণ রেডিয়েশন কম হয়, কিন্তু সিডিএমএ একটা সমস্যা হচ্ছে ওই পরিবেশ বান্ধব নয় মানে ট্রান্সমিশনটা কম, তাই পরিবেশের ক্ষতি হয় না। ঠিক আছে, শোনেন এগুলো সবই হচ্ছে থিওরি, যখন প্র্যাকটিক্যালি বানানো হয় সবসময় দেখা হয় কিভাবে হচ্ছে গিয়ে হাই স্পিড দেয়া যায়, ওটার সিস্টেম আবার আলাদা। এবারে নেটওয়ার্কের সাথে কিছু সংশ্লিষ্ট ডিভাইস আছে, এই যে কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করবেন, আপনি স্টার নেটওয়ার্ক তৈরি করেন অথবা আপনি বাস নেটওয়ার্ক তৈরি করেন, অবশ্যই নেটওয়ার্ক ডিভাইস লাগবে, যেমন এই তারগুলো লাগবে। অথবা সেন্ট্রাল যে কম্পিউটারটা আছে এটাকে কিন্তু অনেক শক্তিশালী হতে হবে, তার মানে এর সবগুলোর সাথে তৈরি যুক্ত থাকার জন্য তার চারপাশে নেটওয়ার্ক ডিভাইস থাকতে হবে, যাতে বা কি বলে স্লট থাকতে হবে যেগুলোতে সে নেটওয়ার্ক ডিভাইস যুক্ত করবে। এরকম বহু ধরনের নেটওয়ার্ক ডিভাইস আছে, যেমন নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, মডেমও কিন্তু এক ধরনের নেটওয়ার্ক ডিভাইস, হাব এক ধরনের নেটওয়ার্ক ডিভাইস, সুইচ এক ধরনের নেটওয়ার্ক ডিভাইস, গেটওয়ে, রাউটার, এগুলো হচ্ছে নেটওয়ার্ক ডিভাইস। আপনারা ভুল করেন, রাউটার কি, রাউটার বলেন যে ওয়াইফাই দেওয়ার জন্য বা ইন্টারনেট দেওয়ার জন্য একটা ডিভাইস না, এগুলো সবকিছুই হচ্ছে নেটওয়ার্ক ডিভাইস। এগুলোর নাম কি? নেটওয়ার্ক ডিভাইস। ঠিক আছে, নেটওয়ার্ক ডিভাইস ভিতরে বর্ণনা পড়ার কোনো দরকার নাই, রাউটার, গেটওয়ে, সুইচ, হাব, এগুলো হচ্ছে নেটওয়ার্ক ডিভাইস। এবারে এখানে একটু প্যাচ আছে, ওই লাইনটা আমি লিখে দেই কোনটা ভালো কোনটা খারাপ। হাব, ঠিক আছে,
হাব আছে, সুইচ আছে, দেখেন অনেক কিছু আছে, মোডেম আছে, ইন্টারফেস কার্ড আছে। ইন্টারফেস কার্ড আর মোডেম হচ্ছে খুবই, মানে কি বলবো, লুথা জিনিস, ওগুলো খুব একটা ইউজ করা হয় না এখন। মেইনলি হচ্ছে হাব, রাউটার, সুইচ আর গেটওয়ে। ঠিক আছে, হাবের থেকে ভালো হচ্ছে রাউটার। ঠিক আছে, রাউটারের থেকে ভালো হচ্ছে সুইচ, সুইচের থেকে ভালো হচ্ছে গেটওয়ে। এই জিনিসটা আমাদের মাথায় একটু রাখতে হবে। ঠিক আছে, হ্যাঁ, ওকে, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। হুম, এখন কেন ভালো খারাপ বোঝা যায়? যেটা ভালো তার দাম একটু বেশি। ঠিক আছে, তার মানে সব থেকে দাম বেশি গেটওয়ে, তারপর সুইচ, তারপর রাউটার, তারপর হাব। কিন্তু হাবে হয় কি, কি যেগুলো খারাপ এগুলোর কলিশন বেশি। কলিশন মানে কি, সংঘর্ষ বেশি। মনে করো এরা কি, এদের কাজ হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কে কাজ করা। কম্পিউটার নেটওয়ার্কে কাজ করা তার মানে কি, প্রত্যেকটা কম্পিউটার থেকে ইন্টারফেস কার্ড গুলো কি করবে, সকল তথ্য, ডেটা এগুলো নিবে। তো যেখানে কলিশন মানে কি, কলিশন মানে হচ্ছে সংঘর্ষ। যেখানে সংঘর্ষ বেশি হবে সেখানে স্পিড কমে যাবে না? হাবে সংঘর্ষ বেশি, সেই জন্য হাবটা খারাপ, তাই এটার দাম কম। এটার থেকে রাউটারে সংঘর্ষ একটু কম, সুইচে আরেকটু কম, গেটওয়েতে আরো কম। মনে থাকবে, এটা কিন্তু রিটেনে আসে, এই জিনিসগুলো রিটেনে আসে, এটা কিন্তু আপনার ইসে আসে না। ঠিক আছে, প্রিলিতে আসে না। প্রিলিতে খালি বলে যে হাফ, রাউটার, সুইচ, গেটওয়ে, হ্যাঁ, আর বললাম নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা এনআইসি, রিপিটার, আরো আছে মোডেম। এগুলো হচ্ছে হাবের থেকেও খারাপ, এগুলো এখন আর ইউজ করা হয় না। ঠিক আছে, এগুলো সব হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। বুঝা গেছে? ওকে, বলেন নিচের কোনটার কলিশন বেশি? রাউটার, হাব, সুইচ? হাব। 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 হাফ এবারে বলেন সুইচ আর রাউটার এই দুইটার ভিতর কলিশন বেশি কার? রাউটার। রাউটার। রাউটার ভেরি গুড। এই চারটার ভিতর সব থেকে ভালো কোনটা? গেটওয়ে। রাউটার গেটওয়ে। গেটওয়ে Good. এইটা একবার আসছিল 37 বিসিএসও আসছিল, 43ও আসছিল, 43 না 41 জন আসছিল। সব থেকে ভালো কোনটা? গেটওয়ে। এবারে বলেন নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড এটা কি? এক ধরনের সিম, এক ধরনের কম্পিউটার মেমোরি, এক নেটওয়ার্ক ধরনের ডিভাইস। নেটওয়ার্ক ডিভাইস। নেটওয়ার্ক ডিভাইস। ডিভাইস। ভেরি নেটওয়ার্ক ডিভাইস গুড। এই তো, আর কি আছে, এই তো পেরে গেছে। হুম, ওকে। এবারে হচ্ছে, এগুলো দরকার নাই, এই নেটওয়ার্কের জন্য কিছু কাহিনী আছে আর কি। প্রোটোকল, এই যে যে আমরা এত কিছু করি, হ্যাঁ, ইন্টারনেট চালাই, ইন্টারনেট কিন্তু একটা প্রোটোকলের উপর মেনটেন করে চলে, যেমন এইচটিটিপি, এগুলোর ফুল মিনিং একটু লাগতে হবে। আইপি, এত দরকার হয় না আসলে। আইপি, টিসিপি, এগুলোর ফুল মিনিং, এইচটিটিপি, এই তিনটার ফুল মিনিং জানলেই হয়। টিভি রিমোট আগের দিন বলে দিছিলাম, এখানটায় ইনফ্রারেড ইউজ করা হয়, তাই না? একটু দেখেন, টিসিপি আর আইপি এই দুটোর ফুল মিনিং পড়তে হবে, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, আর আইপি তে ইন্টারনেট প্রোটোকল, এই দুইটা খালি। হ্যাঁ, আইটি, ভাই আইপিটা আরেকবার। আচ্ছা, আইপি হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, এই যে। ইন্টারনেট। আচ্ছা। ঠিক আছে, ফুল মিনিংটা লাগবে। হ্যাঁ, এই দুইটার উপর ভিত্তি করেই হচ্ছে এই আপনারা ইন্টারনেট চালান। টিসিপি হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, আর আইপি হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। ঠিক আছে, এবারে আসেন। হ্যাঁ, এইচটিটিপিটা কি? হাইপার টেক্সট, এইচটিটিপি, এইচটিটিপিও এক ধরনের প্রোটোকল, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। ঠিক আছে, আমি লিখে দেই। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। ঠিক আছে, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল।
এখান থেকে একটু বলি, উপরের দিক থেকে কিছু জিনিস পড়তে হবে। সি মি উই ফোর মানে কি? সাউথ ইস্ট এশিয়া, মিডল ইস্ট, ওয়েস্টার্ন ইউরোপ। ফোর, সাগরের নিচ দিয়ে অপটিক ফাইবার লাইন সারা বিশ্বের সাথে ইউরোপের আর সাউথ ইস্ট এশিয়া মিডল ইস্টের কানেকশনের জন্য। এই লাইনের সাথে বাংলাদেশ কিন্তু যুক্ত আছে। এটা হচ্ছে সাবমেরিন কেবল লাইন। পরীক্ষায় সেখানে কোন কেবল ইউজ করা হয়? টুইস্টেড পেয়ার কেবল, তার, ওয়্যারলেস? না, এখানে হচ্ছে অপটিক ফাইবার ব্যবহার করা হয়। অপটিক ফাইবার হচ্ছে সিলিকা বা কাচের তৈরি, এটা মনে রাখবেন। ঠিক আছে। হুম। আর সিমি উই ফাইভ এর সাথেও যুক্ত। এটা হচ্ছে দ্বিতীয় সাবমেরিন। প্রথম হচ্ছে সিমি উই ফোর, এটা যুক্ত হচ্ছে কক্সবাজারে। এটা যুক্ত হচ্ছে কক্সেস বাজার, ঝিলং ঝা। আর সিমি উই ফাইভ হচ্ছে কলাপাড়া, পটুয়াখালী। ওকে, এই জিনিসটা মনে রাখতে হবে যে বাংলাদেশে অপটিক ফাইবার লাইন কয়টা? দুইটা। এটা সিমি উই ফোর, এটা সিমি উই ফাইভ। সিমি উই ফোর হচ্ছে গিয়ে আপনার কক্সবাজার ঝিলংজাতে, আর সিমি উই ফাইভ হচ্ছে পটুয়াখালী কলাপাড়াতে। ঠিক আছে। বায়োমেট্রিক্স, এই যে হেলথ ক্যাডার এই হইলে সবাই, কানেকশনটা কেন? এই যে এই যে আপনারা যেহেতু ইন্টারনেট ব্রডব্যান্ড লাইন ইউজ করেন, এটার জন্যই। একবার মনে আছে ইসে পটুয়াখালীতে যখন পায়রা সমুদ্র বন্দর তৈরি হয় 2020 না 21-এর দিকে না 22-এর দিকে যেন, ওই পায়রা সমুদ্র বন্দর তৈরি হতে চেয়ে ওখানে সিমি উই ফাইভ লাইনটা ক্ষতিগ্রস্ত হয়েছিল। একদিন পুরো নেটওয়ার্ক খারাপ ছিল বাংলাদেশে। এই এত নেটওয়ার্ক ইউজ করেন সব কি ওয়্যারলেসে? ওয়্যারলেস করার জন্য তো আপনার কেবলটা আসতে হবে, ওই লাইনটা পাইতে হবে। সমুদ্রের তল থেকে এই লাইন আছে, এই লাইনের সাথে বাংলাদেশ যুক্ত। ভারত মহাসাগরের নিচ থেকে এই লাইনটা আছে। আমাদের খালি পটুয়াখালী থেকে এই লাইনটা চলে গেছে। ঠিক আছে, বাংলাদেশ যে কোথায় গেছে ভাবতে কিন্তু ভাল লাগে। হুম, আসেন। বায়োমেট্রিক্স, এই ডাক্তাররা প্রতিদিন বায়োমেট্রিক্স দিতে হবে, সকাল 9:30 একবার, 2টায় একবার। আর যদি 9:30-টার আগে দেন, 9:30-টার পরে দেন, 9:30-টার আগে দিতে পারবেন, 9:30-টার পরে দিলে লেট অ্যাটেন্ডেন্স খাবেন, আসবে অটো। আর 2টার পরে দিলে লেট অ্যাটেন্ডেন্স খাবেন। ঠিক আছে। ক্রায়োসার্জারি হচ্ছে অতিরিক্ত ঠান্ডায় টিস্যুর জীবাণু ধ্বংস করতে ব্যবহৃত হয় ক্রায়োসার্জারি, তাই না? আমরা সাধারণত ক্যান্সার, তাই না, কার্সিনোমার ক্ষেত্রে ব্যবহার করি। ওরাল ক্যান্সারে খুব ক্রায়োসার্জারি ইউজ করা হয়। এখান থেকে কিছু সাল পড়তে হবে, সব না। ইউটিউব 2005 সালে আবিষ্কার করছে জাওয়াত করিম, চ্যাড হার্লি আর স্টিভ চেন। জাওয়াত করিমটা পরীক্ষায় আসে। সাল আর কে কে আবিষ্কার করছে? জুম, ডেফিনেটলি এটা লাগবে। জাওয়াত করিম না জাভেদ করিম? ওই তো জাভেদ করিম জাওয়াত করিম দুইটাই আসে, হ্যাঁ? জাভেদ করিমেই। ঠিক আছে, কিন্তু এখানে জাওয়াত করিম, এটা সমস্যা নেই। জাভেদ জাওয়াত দুইটা আলাদা দিবেন, আপনি করিম দেখলেই হবে, হ্যাঁ? জাভেদ করিম। এবারে হচ্ছে এরিক ইওয়ান, জুম। জুম কি? এরিক ইওয়ান, এটা যেন মনে থাকে। ওকে, ব্লু জিন্স দরকার নাই, ওটা শালো দরকার নাই জুমের। তো এরিক ইওয়ান এটা দরকার। টিকটক লিখতে দেখতে পারে 2012, হ্যাঁ? ওকে। ফেসবুকের সালটা একটু মনে রাখেন, হ্যাঁ? ফেসবুক হচ্ছে 2004। আর হোয়াটসঅ্যাপ এখানে নাই, আমি লিখে দিলাম, এই দুটো আসে, হ্যাঁ? হোয়াটসঅ্যাপ হচ্ছে 2010। সব পড়বেন না। ফেসবুক 2004 আর হোয়াটসঅ্যাপ 2010।
খুব আসে। স্মার্টফোন অপারেটিং সিস্টেম দরকার নাই। ভাইয়া Word- হোয়াটসঅ্যাপ 2009 না? না, হোয়াটসঅ্যাপ 2010। হোয়াটসঅ্যাপ 2010 শিওর 100%। হ্যাঁ, উপরেও আছে, সমস্যা নেই, কিন্তু 2010। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এগুলো আগে লেখাই দিছি, তাই না? টিম বার্নার্স লি, কিছু লাগবে না এখান থেকে, কয়েকটা জিনিস। ইন্টারনেট হচ্ছে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যোগাযোগের জন্য। এই মইনুল, এই মইনুল, এই মইনুল, কি এখন বের হচ্ছ? কোন স্যাররা বের হইছে? ফারজানা বের হইছে? ফারজানা বের হলে আমাকে নিয়ে যাও, আমার স্যুটটা নিয়ে আসো। আচ্ছা ভাই একটু দাঁড়ান আপনারা, আমি আসতেছি। স্যুটটা নিয়ে আসো, দাঁড়াও। এই মইনুল 5-10 মিনিট দাও আমাকে। হ্যালো, আচ্ছা কি অবস্থা? সরি। ভাইয়া 494 নম্বর স্লাইডে আপনি পড়িয়েছিলেন হোয়াটসঅ্যাপ 2009, ইনস্টাগ্রাম 2010-এ। তাই তাহলে ওই যে স্লাইডটা পড়াইছি ওইটাই হবে, ঠিক আছে? যেটা দেখাই আসছি ওইটাই হবে। আমার মাথায় আসতেছিল হোয়াটসঅ্যাপ 2010। দাঁড়াও, তারপর আমি একটু ই করে দিই। হ্যাঁ, ওই স্লাইডে যেটা লিখে দিছিলাম ওইটাই হবে। হ্যাঁ, একটু দাঁড়ান। 494 নম্বর স্লাইড। তারপরেও 494 নম্বর পেজ আমি একটু দিয়ে ঠিক করে নিই। হ্যাঁ, দেখে নিই। হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ, হ্যাঁ এটা হচ্ছে 2009, ঠিকই আছে। ওকে, 2009। আজকে সকালে আমাদের ডিসি স্যার আমাকে জিজ্ঞেস করছিল হোয়াটসঅ্যাপ কত সালে, তা আমি কনফিডেন্টলি তার বলে আসছি যে 2010-এ। খাইছে রে, কালকে তো আমার খবর আছে। আচ্ছা দাঁড়াও। হ্যাঁ, 45 BCS এ তো ফেসবুকের সদর দপ্তর নিয়ে একটা কোশ্চেন আসছিল। এখন কিসের? কোশ্চেনটা কি আসলে ফেসবুকের সদর দপ্তর বা এই জাতীয় একটা কোশ্চেন আসছিল, ক্যালিফোর্নিয়া খুব সম্ভবত আসছিল। ওগুলা সব লাগবে না, এত সদর দপ্তর লাগবে না। হ্যাঁ, যেটা যেটা সদর দপ্তর লাগবে বলে দিব না, ঠিক আছে? সমস্যাটা সদর দপ্তর সব লাগবে না। হ্যাঁ, সদর দপ্তর এত মনে রেখে হবে না, কিছু কিছু লাগবে, ওগুলো আমি বলে দিব না। অথবা যেগুলো সদর দপ্তর লাগবে সুন্দর মতো লিখে আমি দিয়ে দিব না, ওরা আপলোড করে দিবে না। দেখছেন, যাক আমার ভালো লাগতেছে যে আপনারা পড়েন, কারণ পড়েন দেখেই কিন্তু আপনাদের মনে থাকে যে যা পড়ায় যাই এই জিনিসগুলো যে আপনারা আমলে নেন। হ্যাঁ, যাক এটা কিন্তু খুব ভালো একটা জিনিস, যে পড়াবে তার ভুল বের করা, এটা খুব ভালো একটা জিনিস। হ্যাঁ, আপনারা পড়েন লিস্ট। থ্যাংক ইউ। আসেন, কই গেল টিম বার্নার্স লি? ইন্টারনেট, ইন্টারনেট হচ্ছে একটা প্রতিষ্ঠানের মধ্যে মনে করেন যে নেট থাকে, সেটা শুধু ওই প্রতিষ্ঠানের মানুষজনই ইউজ করতে পারবে, এটা হচ্ছে ইন্ট্রানেট। এটা মনে হয় ইন্ট্রা, হ্যাঁ, ইন্ট্রা সেলুলার পড়ছেন না, ওইরকম। আর এক্সট্রানেট মানে একাধিক প্রতিষ্ঠানের মানুষজন ইউজ করবে। ওকে, ওটা হচ্ছে এক্সট্রানেট। আর ইন্টারনেট কি? ইন্টারনেট তো আমরা জানি যে সবাই মিলে ইউজ করব আমরা, ঠিক আছে? ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক। শীর্ষ দেশ চীন, দ্বিতীয় ইউএসএ, তৃতীয় ভারত, চতুর্থ জাপান। ওকে, এখানে একটু পড়তে হবে আমাদের টিসিপি বা ট্রান্সফার
কন্ট্রোল প্রোটোকল যে বললাম, আর একটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। হ্যাঁ, কারণ আইপি দুই ধরনের, একটা IPv4, একটা IPv6। এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আইপির এই দুটো খুবই ইম্পর্টেন্ট। IPv4 হচ্ছে সব থেকে পপুলার বা পরিচালিত, মানে প্রচলিত। এটা হচ্ছে 32 বিটের, এটা হচ্ছে মোস্ট পপুলার। আর IPv6 হচ্ছে 128 বিটের, এটাও ইম্পর্টেন্ট, দুইটাই আসে। আর ওই যে ফুল মিনিং গুলো, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল আর HTML হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, VoIP কল ছোটবেলায় ইন্টারনেটে দিতেন, ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। ফুল মিনিং গুলো একটু দেখলেই হবে, আর কিছু না। এডি লাগবে না, ডোমেইন টোমেইন এগুলো দরকার নাই। এগুলো দেখেন, ডোমেইন কিছুই না, ওই ডটের পর যেটা থাকে ওইটাই ডোমেইন। হ্যাঁ, BD একটা ডোমেইন, UK.com একটা ডোমেইন, .org.gov, edu, এগুলো হচ্ছে ইউআরএল এর খালি ফুল মিনিংটা ইউনিফর্ম রিসোর্স লোকেটর, URL। ফুল মিনিং লাগবে খালি, আর কিচ্ছু না। ঠিক আছে, ইমেল টিমেল, ইমেল আবিষ্কার করছে হচ্ছে ইলেকট্রনিক মেইল। হ্যাঁ, ইলেকট্রিক্যাল মেইল না, কিন্তু টমলিসন আবিষ্কার করছে। পপের ফুল মিনিংটা পোস্ট অফিস প্রোটোকল। SMTP সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, এই ভাই জিনিসগুলো। ইমেল আবিষ্কারকের নামটা একটু বলেন। টমলিসন, টমলিসন। হ্যাঁ, এখানে নাই, উপরে আছে দেখেন, টমলিসন। ক্লাসেই পড়া হয়ে যাক, টমলিসন। হ্যাঁ, এগুলো লাগবে না। টেলিকনফারেন্সিং হাবিজাবি। বর্তমানে কোন জি প্রচলিত বাংলাদেশে বলেন? 4G, 5G, 4.5G না 3G, কোনটা? 4G পরিচালিত, কিন্তু 5G পরীক্ষামূলকভাবে চলছে ঢাকার কিছু অংশে। উম, ঠিক আছে, আপনারা 4G দিবেন। ঠিক আছে, 4G। ওকে, 2G এগুলো জাস্ট স্পিডের উপর ডিপেন্ড করে, নাথিং এলস। হ্যাঁ, এগুলো দরকার নাই। বাংলাদেশে 3G চালু হয় 12 সালে, আর 4G হচ্ছে 2018 সালে। ঠিক আছে, 5G প্রথম শুরু হয় দক্ষিণ কোরিয়া, পরীক্ষায় আসে কিন্তু। ঠিক আছে, ওকে। আর সদর দপ্তরের একটা লিস্ট আমি হচ্ছে গিয়ে এখানে, এগুলো সবকিছু উপর ওই ইসেই আছে। এই আপনারা চাইছিলেন হচ্ছে সদর দপ্তর। হ্যাঁ, সদর দপ্তর এই যে, ঠিক আছে, এইখান থেকে কিছু সদর দপ্তর পড়তে হবে। মাইক্রোসফটটা তো ডেফিনেটলি পড়বেন, মাইক্রোসফটের সদর দপ্তর ওয়াশিংটনে। হুম, ওয়াশিংটনে অ্যামাজনও আছে। ইন্টেল, ক্যালিফোর্নিয়া। সব লাগবে না, AMD হাবিজাবিডি কোনো দরকার নাই। ওরাকল হচ্ছে একটা কি, ডেটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার। হ্যাঁ, বের হচ্ছ? এই তো। আর যেগুলো লাগবে আমি ভাইয়ের কাছে দিয়ে দিব না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, বের হচ্ছি। ঠিক আছে, তাহলে এতটুকুই থাকুক আজকে, অন্যদিন আবার দেখা হবে। ঠিক আছে, টাটা।